সুধীর দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজগর হোসেন আকাশ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মিডিয়া সম্বন্ধে কিছু বলার জন্যে। আমার মোস্তাফা ভাই আমাকে বারবার মিডিয়া ব্যক্তিত্ব বলে সম্বোধন করেছেন, কিন্তু আমি আসলে মিডিয়া ব্যক্তিত্ব না, আমি মনে করি নিজেকে একজন মিডিয়া শ্রমিক। আমি শ্রম দেই, আমি খেটে খাওয়া মানুষের সাথে আছি। আজকে আমি আজগর হোসেন আকাশ এমএসসি বিএসসি আমি এখানে আসতে পেরেছি আমার শ্রমের কারণে, আমার অধ্যবসায়ের কারণে, আমার পরিশ্রমের কারণে, আমার একনিষ্ঠতার কারণে, আমার ব্যক্তিত্বের কারণে। আজকে আপনারা এখানে বসে যারা অনুষ্ঠান আজকে টেলিভিশনের সামনে টেলিভিশনের পর্দায় যারা প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি বলি, আমার জীবনে আমি মিডিয়াকে অনেক উপরে তুলতে চাই। আমার রেডিও চকলেট একটা রেডিও স্টেশন আছে, আজকে আমি এটাকে আরো বড় করে দেখতে চাই এবং এটাকে আমি আরেকটা টেলিভিশন স্টেশন খোলার জন্য আমি চেষ্টা করছি। আমার অনেক কিছু আছে, আমার যেমন একটা গরুর ফার্ম না, মানে আমার একটা বাগান বাড়ি। আজগর ভাই, যেটা বলতেছিলাম আমাদের মিডিয়ার এই শোচনীয় পর্যায়ে কিছু করণীয়, আপনি আলোচনা করণীয় নিয়ে আলোচনা। আরে ভাই বলতেছি তো, আপনি বাংলা দিলে আমি তো পুরোটা গুছায় বলছি, তাই না? না মানে ধরেন আপনার তো ব্যাপার ভাই বলতে দেন। ঠিক এই সময় ঠাস করে একটা চর দরকার ছিল না, একজন লোক রাখতে পারতো, ওরা ঠাস করে চর মারলো। আজকে আমি একটা অনেক বড় ইন্ডাস্ট্রি আছে আমার, কি জানি ওই যে এই আমার একটা বাগান বাড়ি আছে, সেখানে আমার প্রায় 30টা গরু আমি পালি এবং আজকে আমি মিডিয়াকে আমি চাই মিডিয়া আকাশচুম্বী অবস্থানে আজকে পৌঁছে যাক। একটা মানুষ এত ফালতু কেন হবে বলো তো? হ্যাঁ, এটা বুঝলাম না, টেলিভিশন ও ডাকলো কেন রে? বাংলাদেশের ঘরে ঘরে মিডিয়া পৌঁছে যাক, বাংলাদেশের সকল মানুষ মিডিয়াকে পছন্দ করে। মিডিয়ার যে দুর্নাম আছে, আমি সেই দুর্নাম আমি মুছে ফেলতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি বাংলাদেশকে বিশ্বের সারা জায়গারও একটা অবস্থানে নিয়ে যেতে চাই। বল বাবা, বল শুনি। এবং আজকে আমি চাই সারা বিশ্ব আমার যে আমি যে চ্যানেল খুলবো, আপনি মিডিয়ার করণীয়টা নিয়ে বলুন। যে আমরা মানে সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে পানি খাওয়া যাবে, কফি আছে, আপনি কফি খান প্লিজ। সরি, ভয় লাগে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে জনাব আজগর হোসেনের কাছে যে ওনার মানে মিডিয়ার চিন্তাভাবনা। আমরা কিছু সময়ের জন্য ফিরে যাবো আবার ইরাপুর কাছে, যে এই যে অপ্রাসঙ্গিক কথা, এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? আমি ওটাই বারবার বলতে চাচ্ছিলাম যে কাজের লোকের থেকে কথা বেশি বলা লোকের সংখ্যা বাড়ছে অনেক বেশি মিডিয়াতে, যার কারণে আমাদের মিডিয়ার এই অবস্থা। মেধাবী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং কিছু পয়সাওয়ালা লোক এসছে যারা মিডিয়া জগতে, যাদের বেসিক্যালি শিক্ষাটাই নেই। আপনি কি আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন? জি না, আমি আপনাকে খোঁচা দিয়ে কথা বলছি না। আজকে অনেক লোক মনে করে যে কথা বলতে পারলেই বোধহয় বিরাট কিছু হয়ে গেল। ওই যে একটা কথা আছে, আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি কাজ করে দেখাতে চাই। মিডিয়া জগৎ, মিডিয়া ভুবন আজকে উন্নতির চরমতর শিখরে পৌঁছে যাবে। আমি মনে করি বড় বড় বক্তৃতা দিলেই চলবে না, গলাবাজি করলে চলবে না, মিডিয়ার জন্য কাজ করতে হবে। আমার আফসোস লাগতেছে কি জানো, এই প্রোগ্রামটা হিট হয়ে যেতে পারে। মানুষ তো মানে এর তো কমেডি শো হিসেবে নেবে, ওটা হিট হয়ে যাবে, তারপর দেখা গেলো যে আজগর যাচ্ছে। যে আপনি তো আসলে অনেক কষ্ট করে যে বর্তমান এই মানে কি আপনার প্রতিষ্ঠানটি দাঁড় করেছেন রেডিও চকলেটের, সেটার পিছনে তো আপনার অনেক বেশি আসলে আপনার মানে শ্রম ছিল।
আপনার অধ্যবসায় ছিল, কিন্তু অনেকেই আপনাকে জানতে চায় যে আসলে আপনি সেটাকে অপপ্রয়োগ করছেন মিডিয়াকে, সেই সম্বন্ধে আপনি কি বলতে চান? দেখুন, আপনারা যে ধরনের প্রশ্ন করছেন, এই ধরনের প্রশ্ন করলে আমি এখানে আসতাম না। আমি অপপ্রয়োগ করছি এই ধরনের কোনো কাজ আমি আমার জীবদ্দশায় করি নাই, কোনোদিন করবো না। আমি একটা নিরীহ মানুষকেও যেমন ভালোবাসি, একটা রিক্সাওয়ালাকে। আজকে আমার মনে পড়ে যাচ্ছে সেই লোকটির কথা যে আমাকে আজকে ফেসিয়াল করে আমার চেহারা সুন্দর করে দিয়েছে, সেই নাপিত স্বপন চন্দ্র ধরের কথা, যাকে আমি এখন ভুলতে পারছি না। আমি 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 সমস্ত জনগণকে নিয়ে সঙ্গে নিয়ে আমি মিডিয়া জগৎকে উন্নততর শিখরে। আচ্ছা আসগর ভাই, আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে আজকের যে আমাদের আলোচনা অনুষ্ঠান টক শোটা, সেটা আপনার কয়টা গরু আছে, অথবা আপনি কিভাবে আপনি 1 টাকা থেকে ফেসিয়াল করছেন, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের কি করে এই যে মিডিয়ার যে বর্তমান যে শোচনীয় অবস্থা, সেটা থেকে উত্তরণের করণীয় উপায়। আজকে আমি মিডিয়ার ভিতরে যে নৈরাজ্য চলছে, মিডিয়াতে যে একে অপরকে দোষারোপ করছে, গসিপ করছে, একজনের নামে আরেকজন কুৎসা রটনা করছে, এই জিনিসগুলো আমি চাই যে বন্ধ হয়ে যাক। আজগর সাহেব, ওনাকে কিছু বলতে দেন। এটা আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ, আপনি এখানে ভাষণ দিচ্ছেন। সরি, আমার যদি ভুল হয় আপনি বলবেন আমাকে, আমি সেভাবে কথা বলবো, কোনো সমস্যা নেই। মানে আমি হচ্ছি যে আমি জনগণের প্রতিনিধি, আমি আজগর হোসেন আকাশ। আমি কিন্তু আপনাদের মতো সাধারণ পাবলিক না যে আমি ওইভাবে আপনাদের মতো মিষ্টি করে কথা বলবো, আলতো করে কথা, মানে অভ্যাস থাকতে হয় আসলে। এটা হচ্ছে যে আমি চাই যে আজকে মিডিয়া যে আজকে মিডিয়া যে অবস্থানে আছে, যেভাবে আছে, আজকে দেখা যায় ওর নামে বদনাম, সে তার নামে বদনাম। আজকে ইকুইপমেন্ট নাই, আজকে বড় কোনো হলরুম নাই মিডিয়ার জন্য। এইসব জিনিসগুলি আজকে করা উচিত। আমি মনে করি যে এইগুলি করে আমি একটা অনেক বড় টেলিভিশন স্টেশন দেব, যে স্টেশনে শত শত কর্মী কাজ করবে এবং মিডিয়া জগৎকে আলোকিত করে ফেলবে। ইনশাল্লাহ আমার জন্য দর্শক শ্রোতা মণ্ডলী দোয়া করবেন। আমার কথা শেষ। হ্যাঁ জি ম্যাডাম, আপনি কিছু বললে বল। না, আমার আর কিছু বলার নেই, ধন্যবাদ। আসলে আপনি জানেনই না কি বলবেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এখানে মিডিয়া ব্যক্তিত্ব জনাবা ইরার কাছ থেকে, এবং শুনছিলাম যে আজগর ভাইয়ের উত্থান পতনের এবং কি করে মানে কি মেকআপ সম্বন্ধে অনেক মানে আজে বাজে কথা উনি। বুঝলাম না ভাই, আপনি কি বললেন? হ্যাঁ, ওনার কয়েকটি গরু আছেন, কয়েকটি গাভী আছেন, কয়েকটি ফার্মিং হাউস আছেন, ঢাকায় কয়েকটি বাড়ি দিয়েছেন। সে মানে কি এই ব্যক্তিগত প্রসঙ্গে উনি অপ্রাসঙ্গিকভাবে। এই ভাই, এই আমাকে খামাখা এখানে না আপনি অপমান শুরু করছেন, এটা কি ধরনের? হ্যাঁ, সমস্যাটা কি? আপনি এখানে কি বলছেন? আপনি খেপে যাচ্ছেন, আপনাকে অপমান করা হয়নি। না তাহলে কি বলছে যে আমার খামার অমুক তমুক, এগুলো কি বলছেন আপনি? এগুলো তো আপনি বলেছেন। আমাকে বলতে হবে না? আমার যা আছে আমি বলবো না? আমি কি মিথ্যা কথা বলছি এখানে? সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এইখানে সমাপ্তি টানতে হচ্ছে যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান মিডিয়া গপ্প নিয়ে। সম্ভব, অনেক কিছুই সম্ভব। কিন্তু আপনাকে বলতে চাই, আপনার মানে এই যে গরু, এরপরে টিস্যুর আলাপ কি শুনতে কি আমরা এখানে কি টক শোতে আসছি? আপনি বলেন আপা। আচ্ছা সরি, আপনি একটু অনিয়ার করেন। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে আমার আজকের অনুষ্ঠানটা শেষ করি। আমার ঘানের মালা। আপনি কিভাবে আপনি বলেন আজগর সাহেব, আপনার তো এই যে আপনি তো মানে কি আপনার ডিগ্রি সম্বন্ধে অনেক কথা বললেন, এমএসসি বিএসসি বললেন, এরপরে সরি চাইলেন, কিন্তু ওনার সম্বন্ধে আপনি যে বলেন যে কিছুই জানেন না, মানে কিছুই জানে না উনি, এটা আপনি কি করে শিওর হইলেন? না মানে আসলে ওই আপনিও একজন সম্মানীয় গেস্ট, আপনি নিজের সম্মানে আপনার নিজের সম্মান, নিজের ঢোল নিজে পিটাচ্ছেন, কিন্তু ওনার যে একটু সম্মান করতে হবে সেই জ্ঞান আপনার আছে না? আমি কিন্তু প্রথমে ওনাকে ম্যাডাম বলে সম্বোধন করেছি। আপনি কিন্তু আমাকে কোনোভাবে বলতে পারবেন না যে আমি অসম্মান করেছি। আমি শুধু বলেছি যে আপনার জ্ঞানের অভাব আছে, এছাড়া কিছু বলিনি। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমি আসলে কাজে বিশ্বাসী, কথা কম বলতে পছন্দ করি। আচ্ছা, আমরা আজকে শুধু দর্শক মন্ডলী অনুষ্ঠানে এখন পর্যন্ত মানে কি আমরা অন এয়ার থেকে বের হয়ে গেছি,
আপনার মানে কি সরি কিছু দূর ভাই, সেটা আগে বলবেন না। এত হ্যাঁ, ফ্যাস করতেছেন অনুষ্ঠান। এই দড়ি খোল, এই দড়ি খোল। দাদা দাঁড়িয়ে কিন্তু টান দিচ্ছি না বাবা গো। না না আসতে এটা অনেক কি ভাই আপনার রোগ রোগ কইবে ভাই। আসবে 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 আরে এই যে টাকা পয়সা কিছু দিবি? চা খান এটা অনুষ্ঠানের শেষ তো না ভাই, ভয় লাগে। কফি খান না না, ওইটা আপা ইয়ে- অভ্যাস নেই আর কি এই টাকা পয়সা সই করতে এটাই যে বস উনি আসলে টাকা পয়সাটা খুব ভালো চিনে আর কি তো উনি উনি যাওয়ার সময় আগে কত কত দেবে? এটা আসলে মানে এখন এখন বলাটা একটু ইয়েতে পাবেন পাবেন ঠিক আছে। এই যে খুলনা ভাই, তার না এই খুলো না খুলো কি রে ভাই, কি অনুষ্ঠানে আসলাম। তবে আজকে কিন্তু আমি আমার ধারণা যে অনুষ্ঠানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার মানে আপনি তো আপনার ব্যক্তিগত নিজের মানে নিজের না, ঢোল কিভাবে নিজে আমি মিডিয়াটাকে যে আমি যে আজকে যে অনেক বড় আকারে মিডিয়াটা করতেছি, এটা তো দর্শক বুঝতে আচ্ছা আমার একটা ব্যক্তিগত কোশ্চেন আর কি জি। যে আপনি কি এর আগে ঢোল টোল বাজাইতেন আমি ওই যখন স্কুলে পড়তাম তখন আমি ওই যে ওই বেঞ্চ আছে না, বেঞ্চের ভিতরে বাজাইতাম, আমি গানও গাইতাম। ওই যে বাজাই টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আপনার কাছে সব আমার ভুলে একটা যাই, অনুরোধ কি জানেন? সব ভুলে যাই তা জি বলুন। জি আপনার কাছে আমার একটা মানে ব্যক্তিগত অনুরোধ হচ্ছে আপনি তো এর আগে ওই যে বেঞ্চিতে ঢোল বাজাতেন অনেক মোটা কাঠ ছিল এরপর থেকে নিজের ঢোলটা একটু নিজে একটু কম বাইরাবেন আর কি ভেঙে যেতে পারে আর কি ফেটে যেতে পারে। ফেটে যেতে পারে আর কি। শোনেন, আপনি হচ্ছেন কি অনুষ্ঠানের উপস্থাপক, আপনি থাকবেন বিনম্র ভদ্র, আপনি কিন্তু আমার সাথে বৈমাত্রীয় সুলভ আচরণ করতেছেন। আপনার সাথে কোনো ধরনের বৈমাত্রীয় সুলভ আচরণ করা হচ্ছে না, আপনি বরং খেপে যাচ্ছেন। আরে আমি কি খেপে যাচ্ছি? আমি 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 দেশ এবং জনগণকে আমি বলছি, আমি বক্তৃতার মাধ্যমে বলছি যে আমি আপনি এই কি করতে চাই। বলছেন? আপনি কি বলছেন? আপনাকে বলতেই দেয় নাই আপা আপনি যে এই যে আপনি যে এখন আপনি গবেষণা যদি লব্ধ ফল আপনি যদি মেনি মাছের মতো চুপ করে এরকম বসে থাকেন তাহলে কি আমি আমি মেনি মাছের মতো চুপ করে বসে থাকি না। এটা রাজনৈতিক মঞ্চ না যে আপনি ভাষণ দিয়ে আমি কি যাচ্ছেন আর এটা রাজনৈতিক সবাইকে কোনো শুনতে বক্তব্য হবে। দিয়েছি নাকি? কিন্তু আমি আপনি- বলছি- আপনার কয়টা বাড়ি আছে, আপনার গরু আছে, যে আপনার ছাগল আছে, আপনি কেন কিন্তু এসব- আপনি যে এগুলো কি আলোচনা- আপনাকে আরে ম্যাডাম, ওটা এসবের তো জন্য, ভুলে মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে। ওটা কি আমি কি ইচ্ছা করে সব বলে মানুষ বের হয় জানা, স্লিপ অফ টাং। কিন্তু আপনি যেই কথাগুলো বলছেন মনে হচ্ছে যে একটু পরে আপনি ইলেকশনে মানে কি দাঁড় হবেন এর জন্য আপনার নিজের প্রচার নিজের করছেন আর কি আপনি তো এই যে উনি যে এত গবেষণা করে আমাদের অনুষ্ঠানে যে এত মিডিয়া সম্বন্ধে এত গবেষণা করলেন আপা তা ওনাকে তো আপনি কিছু বলতেই দিলেন না আপা আপনাকে বলতে আসলে দেন নাই? হয়েছে কি, মানে এটাই তো বলছি। যে জাতির শিক্ষা নেই সে জাতির কিছু নেই। আমি জানি যে আজকে এখানে আসলে এই অবস্থায় হবে। আমি বারবার চিন্তা করেছি যে আমার সাথে যেন কোনো গবেট না পড়ে। তো যাই হোক, আপনি নিজেকে কি খুব বুদ্ধিমান মনে করছেন? আমার খুবই দুর্ভাগ্য, একজন উপস্থাপকও গবেট। এবং ম্যাডাম, আমি বলতে বাধ্য হচ্ছি, না না এটা আপনি এই ধরনের কথা বলতে আপনি পারেন দেখেন না। আপু, আপনি এই একজন- ধরনের কথা বলতে পারেন না। শুটিং আমি করব না এই শুটিং করব না আপনি টাকার নিজেকে কি যা মনে ইচ্ছা করেন? তাই করবে আপনি নিজেকে একটা কি অনুষ্ঠানে মনে মানে- করছেন যে আপনি যা এই ইচ্ছা ভাই, তাই এই ধরনের করবে? এই কথা বলবেন শুটিং না করে এখানে? আমার টাকা দেন, টাকা দিয়ে তারপরে যাবেন। আপনি বস, যে- উনি আমাকে যথেষ্ট অপমান করছেন উনি মানে কি উনি টাকা আমাকে দিতে গবেট বলেন না। বলছেন হ্যাঁ আমি এই ফাইজলামি অনুষ্ঠান নাকি? করব না হাত এরকম করে কি আপনি কি এই জন্যই তো বলি যে টাকা দেন। এই অবস্থা মিডিয়া জগতে। ওনাকে বস ওনাকে টাকা দিয়ে একটা ব্যবস্থা করুন উনি টাকাটা খুব ভালো চিনে আর কি উনি আপনি তো টাকাটাই চিনেছেন কিসের টাকা চিনি? আর কি চিনেছেন শোনেন। একজন উপস্থাপককে আপনি গবেট বলেন শোনেন। একজন যাতা বলেন না না না, এটা হ্যাঁ। তো আপনি এভাবে এখানে কথা বলতে পারেন না। অফ দ্য ট্র্যাক কথা আপনি বলছি। এখানে কথা বলতে আমি পারেন না এখানে এভাবে। কথা বলতে আমি একটা ভালো বক্তৃতা দিতে পারি দেখে আপনাদের গাত্রদাহ হচ্ছে আপনাদের। না, আমাদের যে কোনো গাত্রদাহ আপনারা হচ্ছে পারেন না, বলতে আপনাকে পারেন এখানে না বক্তৃতা media দেওয়ার র জন্য সামনে। আনা হয়নি। ওটা কথা। এখানে বক্তৃতা দেওয়ার জন্য আনা হয়নি। বক্তৃতা দেওয়ার জন্য অনেক মঞ্চ আছে, আপনি সেখানে টকশো যেতে মানে পারেন। কি? টকশো মানে কে কত বেশি জানে সেটা ফলাও করে বলা, তাকেই বলে টকশো। আপনি জানেন না কিছু, হ্যাঁ, আপনি কি আপনি কথা খালি বলছেন। কলস বাজে বেশি। আপনি খালি কলস। আপনাকে আপনি আসলে একদম আপনার মুখ সামলে কথা সাধারণ- বলুন, আপনি- একদম মুখ সামলে কথা বলুন। আপনি এই কি আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি এখানে মারামারি করার জন্য এই আমার টাকা দিতে বলেন? আপনি পুলিশের ফোন দেন। বস আমি মানে কি মানে আপনি দিতে বলেন। আমরা অনুষ্ঠান এখানে শেষ বলেন। করছি না হয় দেখা যাবে ওনার প্রতি আমাদের অনেক কিছু মানে উঠে যেতে পারে আর কি আমি আসলে এই ধরনের লোকের সাথে এখানে বসতে অভ্যস্ত না। আমি কথা বলতে চাই এই না। যে আমি কোথা এখান থেকে থেকে কোন যেতে চাই। অশিক্ষিত লোক নিয়ে আসেন আপনারা? আগে বলবেন না যে কাকে নেন। আমি তো মনে হচ্ছে ইলাকি নাম, আমি বলছি ইলা মিত্রের মতো বোধহয় সেই ধরনের প্রতিবার কোন একজন আপা চলেন তো আমরা বের হয়ে যাই ওনার সাথে আসলে সে তো কিছুই জানে না, ওনার সাথে সে কথা তো বলার আউবাউ কিছু কিছুই নেই। বোঝে না। আপনি কেন এভাবে চিৎকার করে কথা আরে বলছেন? চিৎকার আপনি করবে না নিজে কি কেন? জানেন? আপনি নিজে কি জানেন? কি জানি মানে
আপনি জানি শুনলেন মানে? না আমি কি বললাম? কে আছে? খুলো তো, শুনছি, মিডিয়া আপনি কে আমরা? বলেছেন। এদিকে আসো, খুলো আমারটা খুলো, না ভাই। সব ছিঁড়ি টিড়ি আমি চলে এ যাব। ভাই ভাই খুলো, এ ভাই। আমার প্রোগ্রাম করতে হবে না। এ ভাই এই মুস্তাক ভাই এই টাকাটা দিতে বলেন। জীবনে তো টাকা ছাড়া আর অন্য কিছু চেনেন না। আমি চলে যাবো, টাইম নেই ভাই, আমি এখন যে আমি টাকার ব্যবস্থা করতে, খুলো তো, ভাই, আমার আমি চলে যাই। অফিসে কাজ আছে ভাই, আপনার মতো তো বেকার না। ওই যে একজন নিয়ে আসছেন বেকার মহিলা পত্রিকা ধরে নিয়ে আসছেন। ভদ্রভাবে কথা বলুন আপনি, হ্যাঁ, ভদ্রভাবে কথা বলুন। আপনাকে ভদ্রভাবে বলেছি, ম্যাডাম করেছি। পরে দেখি যে না, আপনি ম্যাডামের যোগ্য না, আপনি এই জন্য আপনাকে আর ওই কোনো সম্বোধনই করবো না। এই ধরনের এই, লোকের সাথে আমি কাজ ওই, করতে অভ্যস্ত না, আমি এখনই চলে যেতে চাই। আপনাকে আমি একটা ছোট কথা এই, বলতে শালা! চাই। আপনাকে মিস্টার আসগর একটা ছোট কথা বলতে চাই। উনাকে আপনি বেকার বলছেন, এর জন্য অনুষ্ঠানে আসছেন। তা না হলে কি? এর মানে আপনিও বেকার, এর জন্য আপনি অনুষ্ঠানে আসছেন। আপনার যদি কাজ থাকতো, আপনার যদি কোনো কর্ম থাকতো, শোনেন, এই তাহলে টক আপনি শো- আসতেন না। এই তাহলে টক- আরেকজনকে বেকার কিভাবে বলেন আপনি? এই টক শোটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি কত জ্ঞানী এবং কত বুদ্ধিমান। বাপরে, হ্যাঁ, এটা দেখলেই বাপরে। দর্শক বিচার করবে। বুদ্ধের ঢেঁকি। আমি জনগণের সামনে আমি ছেড়ে দিলাম। আমি আমার সবকিছু জনগণই বিচার করবে, আসলে কে ঠিক আর কে বেঠিক, কে জানে কে জানে না, কে জ্ঞানী কে অজ্ঞানী। কথাকার থেকে মহিলা ধরে নিয়ে আসে একজন আমার এই, খোলো। আকবর হোসেন। এই হালা খোলস না কেন? আপা আপনি মানে কি আসলে আমরা আমাদের মতো যারা মানে কি ধরেন ভদ্র সমাজে আমরা বাস করি, তার যারা মাঝে কথাবার্তা আটকে আছে। সৃজনশীল, তারা এই মানে কি ওনাদের সাথে একই মানে কি এটা একই যে মঞ্চে। আপনারা কেন করেন এটা আমি বুঝতে পারি না। প্লিজ আমার টাকাটা দিতে পারেন ভাই। ভাই না ভালো টাকাটা দিতে পারবেন। আমি যে আমার ভাই আমার কাজ আছে ভাই, অনেক কাজ আছে। প্লিজ ভাই টাকাটা একটু বলেন, এই জন্য কেমন জানি বলেন একটু। বস, আমার মনে হয় যে উনি আসলে টাকা ছাড়া কিছুই যাচ্ছে না, দিচ্ছে না। কাউকে দিয়ে টাকা পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আর কি। কত টাকা দেবে একটু জিজ্ঞেস করুন। আপনাকে তো টাকাই দেওয়া উচিত না। আপনাদের মতো লোক মানে অনেক সময় মানে পিছনের দরজা আচ্ছা দিয়ে ভাই, আসে। আমার ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে জান। আমি যা বলছি আমি সরি। দেখুন। আমার টাকাটা দিতে বলেন ভাই। উনার ভাই আসলে ভাই না ভালো, আপনি আমার টাকাটা দিতে বলেন, আমি যাই ভাই। বস, আমি অনুষ্ঠান করতে পারবো না। উনি আমাকে যথেষ্ট অপমান করছেন, আমাকে ভাই, আমি তো মানে sorry বললাম ভাই। গাধা টাধা বলছে পর্যন্ত আমাকে মানে। এই আমি গাধা বললে কি আপনি গাধা হয়ে গেলেন? হ্যাঁ, গরু বললে গরু হয়ে যায়? আপনি তো এই অনুষ্ঠানে এসে গাধা গরু বাড়ি আর টাকা ছাড়া তো কোনো আপনি কথাই মুখের বলতে পারেন না। ভাষাটা চেঞ্জ করেন। অশিক্ষিত বলছে না মানে কি। ম্যাডাম কিছু মনে করবেন না, সেটা হচ্ছে যে মানুষ উত্তেজিত হয়ে গেলে তো অনেক কিছু এরকম ঘটনা ঘটে না, পেপারে দেখেন না যে ছেলে বাবাকে খুন করেছে, হয় না? কেন হয়? তাদের তো একটা আত্মিক সম্পর্ক, কিন্তু রাগ উঠলে মানুষ তো, আমি যা বলেছি এতক্ষণ আসলে সবই আসলে আমার রাগের মাথায় বলেছি। আসলে আমার টাকার দরকার নাই, আমি টাকার কাঙাল না।